হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আশা করছি ভালো লাগবে ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, আর চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। তো এটা ছিল একদম পহেলা বৈশাখের দিন সকালবেলা। আর পহেলা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভর্তা বানানো শুরু করে দিলাম। আসলে কখনো ওভাবে মেনটেন করে খাই না, বা এভাবে মেনে করি না যে পয়লা বৈশাখ এগুলো খেতে হবে, এই ধরনের কোনো রিচুয়াল আমাদের নেই। কিন্তু আজকে আমার ভাই বোনেরা সবাই ছিল বিধায় ভাবলাম একটু মজা করে একটু পান্তা ভাত খাই। কিন্তু ইলিশ মাছ নাই, ইলিশ মাছ ছাড়াই আমরা রূপচাঁদা ফ্রাই দিয়ে খাচ্ছিলাম। আর বিভিন্ন ভর্তা ছিল, তারপর ডালের বড়া ছিল, ডিম ভাজি ছিল, এগুলো আর কি যা যা ছিল হাতের কাছে। যেহেতু এর আগের দিন আমাদের একটা দাওয়াত ছিল, আমাদের বাসায় সবাই ছিল, তো ওরা থেকে গিয়েছিল রাতে আমার বাসায়। আর সকালবেলা আমরা চিন্তা করলাম যে আমরা এই গরমের মধ্যে সবাই পান্তা ভাত খাই। তো এটা পেয়ে কিন্তু সবাই ভীষণ খুশি হয়ে গিয়েছিল। আমার ভাই বোনরা আসলে পান্তা ভাত খেতে খাই না, আসলে খাওয়া হয় না অনেক দিন, ছোটোবেলা হয়তো খেয়েছি, অনেক দিন পরে এভাবে সবাই মজা করে, ভাইয়ের ছেলেরা ছিল, বোনের হাজব্যান্ডরা ছিল, সবাই মজা করে আসলে এই খাবারটা খেয়ে আমরা খুব বেশি আনন্দ পেয়েছি আর কি খাওয়ার, আর কি। তো ভালো লাগছিল এরকম গরমের মধ্যে পান্তা ভাত, তার সাথে ডাল ভর্তা, আলু ভর্তা, তারপরে ডিম ভাজি। ডালের বড়াটা বেশি ভালো লাগে। আর আমাদের দেশে মানুষ গরম ভাত এবং পান্তা ভাত দুইটা দিয়ে কিন্তু ডালের বড়া খায়। আর খাওয়া দাওয়ার পরে দুপুরে চলে গিয়েছিলাম ছোটো বোনের বাসায়। আসলে ছোটো বোনের বাসায় গিয়ে একটা ক্লিপও নিতে পারিনি, কারণ ফোন বাচ্চাদের হাতে থাকে অল টাইম, বাচ্চাদের কাছ থেকে চেয়ে চেয়ে ফোন নিতে হয়। আর ওখানে আমি একদিন ছিলাম, আমরা সবাই ছিলাম, আসলে আমার আরও বোন ছিল, ভাই ছিল, সবাই আমরা ছোটো বোনের বাসায় ছিলাম। আর তারপরের দিন দুপুরে আমরা একটা সুইমিংয়ে গিয়েছিলাম, আসলে বাচ্চারা সুইমিং করবে, তো ওদেরকে নিয়ে আমরা সুইমিংয়ে গিয়েছিলাম। এটা বসুন্ধরাতে ছিল। তো ওই জায়গাটা খুব ভালো ছিল দুপুরবেলা। যদিও আমরা আসলে নামিনি, কারণ ঈদের সময় ভিড়টা একটু বেশি ছিল, ওভাবে নামার মতো পরিবেশ ছিল না। তো আমার মেয়ে এবং আমরা কেউই নামিনি, বোনেরা। তো বাচ্চা যেগুলো আমাদের ছোট ছোট বাচ্চারা আছে এবং ছেলেরা আছে, ওরা নামবে। তো আসলে ওদের জন্যই যাওয়া, কারণ রিক্রিয়েশনের আসলে আমাদের ঢাকা শহরে জায়গা বা সুযোগ খুবই কম। রেস্টুরেন্ট ছাড়া আসলে ওরকম কোনো রিক্রিয়েশনের তেমন কোনো জায়গা নাই বললেই চলে। তো আলহামদুলিল্লাহ যতটুকু আছে সেটাই এখন অনেক কিছু। আর কিছু বছর আগে এগুলোও ছিল না, আমাদের বাচ্চারা যখন এরকম বয়সে ছিল, আমার বোনের বাচ্চাদের মতো ছিল, তখন এগুলোও ছিল না। তো যা আছে আলহামদুলিল্লাহ আর কি। তারপর ওরা এনজয় করছিল, এই যে সুইমিং করতে আসলে এই গরমের মধ্যে সবাই খুব পছন্দ করে। তো আমাদের পুরুষরা এবং বাচ্চারা সুইমিং করছিল, আর আমরা ওগুলো একটু একটু ভিডিও করছিলাম। তো আসলে ভালো লাগে সবাই মিলে যদি কোথাও যাই না, খুব ভালো লাগে, সেটা যে জায়গায় হোক। সেটা যদি একটা টং দোকানে চা খেতেও যাই, সেটাও কিন্তু ভালো লাগে আসলে। ওইটা ম্যাটার না যে কোথায় গেলাম, বা বড় কোনো প্লেসে গেলাম, বা খুব সুন্দর কোনো জায়গায় গেলাম, এটা ম্যাটার করে না। সবাই মিলে যে কোনো একটা জায়গায় গেলে আসলে ভালো লাগে। তো এই যে আমার বোনের ছেলেমেয়েরা দেখেন, ওরা আসলে পানিতে নামতে ভয় পায়। তো আমার ছেলে আবার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল খালাতো ভাইকে। আর আমরা বোনেরা এখানে একটা রেস্টুরেন্ট ছিল, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, সুন্দর ছিল আসলে, অর্গানাইজড সুন্দর ছিল। তো আমরা ওখানে বসে বসে জুস অর্ডার দিচ্ছিলাম, যে জুস খাবো সবাই, আর কি করব। তো আমরা অনেক হাসাহাসি করছিলাম যে জুস আসলে পানির মধ্যে বসে খেলেই ভালো লাগে, পানির নিচে সুইমিং করতে করতে খেলে ভালো হতো। তো আমরা যেহেতু একটু পর্দা মেনটেন করি সবাই, তো এই জন্য আমরা আসলে আর পানির মধ্যে নামিনি কেউই। আমরা এখানে আমার মেয়ে ছিল, আর আমরা 3 বোন ছিলাম, আর আমার হাজব্যান্ডও নামিনি। তো উনিও আমাদের সাথে ছিল। আমরা আসলে খুব মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। তো তারপরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল ওখানে, আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম 2টার দিকে। তো ওরা গোসল টোসল করে ওখানে ওদের সুইমিংয়ের সাথে এটা খাবারটা ওভাবেই করে একটা প্যাকেজ আর কি। তো আমরা যারা সুইমিং করিনি তারা আলাদা খাবার নিয়েছি, আর ওরা যারা সুইমিং করেছে ওদের সাথে এভাবে একটা প্যাকেজে খাবার দেওয়া ছিল। তো যাই হোক, খুব সুন্দর লেগেছে আসলে সব মিলিয়ে। আমাদের এবারে ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর আমাদের অন্যান্য যারা রিলেটিভ ছিল তারা তো ঢাকায় ছিল না, তারা থাকলে হয়তো আরও ভালো লাগতো, অন্য অন্য ভাইরা ছিল বা আরও যারা ছিল।
সবাই থাকলে হয়তো বেশি ভালো লাগে। তারপরও আমরা যারা ছিলাম আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি। বাচ্চারা একত্রে থাকতে পারলেই ওরা আসলে মজা পায়, যেটা সত্য কথা। আর যখন শ্বশুরবাড়ি যাই তখন তো সেটা আলাদা, তখন তো অন্যরকম মজা হয়। আর যখন বাবার বাড়ির সাইডের লোকদের সাথে থাকি তখন অন্যরকম মজা। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু ওখান থেকে বাসায় চলে আসছিলাম। আর ওভাবে শ্যুট করতে পারিনি, কারণ অনেক দিন ধরে বাসার বাইরে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, দাওয়াত পানি এগুলো চলতেছিল। তো বাসায় আসারও একটা তাড়া ছিল। আসলে আমার হাজব্যান্ড আবার বেশিক্ষণ বাসার বাইরে থাকলে তাও অস্থিরতা শুরু হয়ে যায়, খুব একটা বেশি বাসার বাইরে সে থাকতে চায় না। তো এই যে বাসায় চলে আসছি, আর এসে তো দেখলাম কাজের পাহাড় জমে গেছে আমার বাসায়। আমার বারান্দায় কাপড় শুকা দেওয়া ছিল, ওগুলো তুলতে হবে। তো আমি আমার আপাকে দিয়ে সব কিছু ধোয়াচ্ছি। আসলে ঈদের পর রমজান, ঈদের যে একটা ধকল গেল বাসার মধ্যে, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে যতটুকু পেরেছি করেছি, কখনো কখনো পেরেছি, কখনো কখনো পারিনি। আর কাপড় তোলার পর দেখি যে আমার গাছগুলোর বেহাল দশা। আমি আসলে 4-5 দিন হলো মানে চাঁদ রাত থেকে আমি গাছগুলোর দিকে আর তাকানোর মতো কোনো সময় পাই না। আমার গাছগুলো দেখে একদম শুকিয়ে গিয়েছে, একদম খুব খারাপ অবস্থা। তারপর যে বেঁচে আছে এটাই অনেক কিছু। তো আমি আসলে চিন্তা করলাম যে কাপড়টা উঠাই। আমি আসলে খুব তাড়াহুড়া করছিলাম। কাপড়টা উঠানোর পরে চিন্তা করলাম যে আমি আসলে গাছগুলোকে এখন খুব সুন্দর করে টেক কেয়ার করব। তো আমি আসলে চাল ধোয়া পানি নিয়েছিলাম, আর চাল ধোয়া পানিটা দিয়ে আমি পুরো গাছগুলোকে ধুয়ে দিচ্ছিলাম একদম পাতিটা। আমার লেবু গাছটা মাশাল্লাহ, লেবু গাছটা ভালো হচ্ছে, কিন্তু এটা দিয়ে কোনো ফল পাবো কি না সেটা আমি জানি না। আর যদি কোনো ফল নাও পাই সেটাও আমার কোনো দুঃখ নাই, যে গাছটা আমার বেঁচে আছে বা গাছটা আছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো যাই হোক, আমি আসলে খুব সুন্দর করে সব গাছগুলোর পানি মানে পাতা সহ ধুয়ে দিচ্ছিলাম, যে গাছগুলো যে আমি 3-4টা দিন ওদেরকে কোনো যত্ন করতে পারি নাই, খুব খারাপ লাগছিল। আসলে ঈদের সময় হয় কি, এত কাজের চাপ, দাওয়াত থাকে, বা আমি দাওয়াত খেতে যাচ্ছি, বা আমার বাসায় গেস্ট আসছে, এই সময়গুলো আসলে একটু ব্যস্ততায় কাটে। রেডি হয়ে যাচ্ছি, আবার আমার বোন, ছোটো বোন ম্যাক্সিমাম টাইমে আমার বাসায় ছিল, মানে চাঁদ রাত থেকে ছিল। তারপরে আমার আরও বোন ছিল, ভাই ছিল, বাচ্চারা ছিল। তো এর মধ্যে আসলে আমি এর মধ্যে একদিন আমার ভাবি আসলে পানি দিয়েছিল। আমি গাছের দিকে আসলে একদম তাকাতে পারিনি। খুব খারাপ লাগছিল যে আসলে গাছগুলোকে আমি সময় দিতে পারলাম না, খুব বেশি খারাপ লাগছিল। যাই হোক, কিছু করার নেই। আসলে এরকম তো হতেই পারে, এতটা গরম, এজন্য গাছগুলোর অবস্থা কিন্তু বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আসলে হ্যাঁ, এখন সুন্দর করে দেখলাম সন্ধ্যাবেলা, খুব ভালো। আসলে আমার হাতে গাছ অতটা বেশি হয় না, যেটা হলো সত্য কথা। একসময় প্রচুর গাছ হতো, এখন কেন জানি গাছ হয় না। গাছ খুব বেশি আনি যখন, তখন ভালো থাকে, তারপরে গাছগুলো মরে মরে যায়। তো এই অবস্থা। এখন সুন্দর করে একটু গাছগুলো যত্ন নিব। তো যত্ন নিতে নিতে আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো আরও একবার বলছি, ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আসলে কি বলবো, এতটা কষ্ট করে আমরা ভিডিও বানাই, আমরা দেখা যায় প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু আপনাদের কথা খেয়াল রেখে রেখে ভিডিও বানাই। হ্যাঁ, দেখা যায় আমাদের ঘরে অনেক মেহমানের চাপ থাকে, অনেক রান্নার চাপ থাকছে, বা আমরা তখন খুব বিজি একটা চাপের মধ্যে সময় কাটাচ্ছি। তারপরেও কিন্তু চেষ্টা করি একটু ক্যামেরাটা ওপেন করতে, আপনাদেরকে সাথে একটু ভিডিওটা শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করব, বা আপনারা আমাকে দেখবেন। এটা হচ্ছে বড় কথা, হলো এটা আমার কাজ, যেহেতু দায়িত্ব নিয়ে কাজ করছি, আমার কাজটা তো কন্টিনিউ করে যেতেই হবে। আপনারা দেখলেন আমার কাজ, মানে আমি সুন্দর করে ভিডিওটা উপস্থাপন করতে পারলেই না আপনারা দেখবেন। আর যদি সেটা আমি সুন্দর করে উপস্থাপন করতে না পারি, তাহলে সেটা তো দেখার কোনো প্রশ্নই আসে না। তো আসলে কি বলবো, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো এখন মিডিয়াটা আসলে এমন অবস্থা হয়ে গিয়েছে, বিশেষ করে এই যে ভিডিও চ্যানেলগুলো, ভালো ভিডিও দেখার মানুষের খুব অভাব হয়ে গিয়েছে, আমার যা মনে হয়। আমার বোনের ছেলে একটা কথা বললো আমাকে, আমি ওর কথাটা শুনে আসলে অবাক হয়েছি, আমি হেসেছি, কিন্তু চিন্তা করলাম যে আসলে ও ছোট একটা বাচ্চা, ও কী বললো তনুমা, তুমি এলোমেলো আলতু ফালতু ভিডিও করে ছেড়ে দাও, দেখবা তুমি ভাইরাল হয়ে গিয়েছো। তো ওদের মেন্টালিটি এখন এরকম হয়ে গেছে, ওরা এটা বুঝে যে আলতু ফালতু ভিডিওগুলো ভাইরাল হয় বেশি, মানুষ ওটা দেখে বেশি। তো সুস্থতার ভিডিও মানুষ দেখে না যে তা না, সব লেভেলের দর্শকই আছে। আমার মনে হয় সুস্থতার লেভেলের ভিডিও ভিউয়ার্সটা একটু কম, ম্যাস
ভিউয়ার্স একটু বেশি। আসলে আমি আমার কথা এভাবে বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। তো যাই হোক, কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আজকে আমার মন ভরে গাছগুলোকে পানি দিচ্ছি, গাছগুলোর যত্ন নিচ্ছি, আর অনেকক্ষণ ধরে যত্ন করব। তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু পারছি ততটুকু শেয়ার করলাম আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। নতুন আবার একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আর ঈদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি, চাইলে সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন। তো আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।